নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। মঙ্গলবার ভোরে কয়েকটি এলাকায় শতাধিক বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে তারা। এ সময় তাদের হামলায় কমপক্ষে 10 জন আহত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী জানান, এলাকার চিহ্নিত কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরা রসুলবাগ এলাকায় প্রভাব বিস্তার করতেই প্রতিপক্ষের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সাউন্ড হয়েছিল ওদের কারণে পরে আমি নিচে নামছি বাসা থেকে। পরে নামার পরে দেখি যে এদিকে হাতে স্যান আসছিল, তারপরে ধারালো অস্ত্র আসছিল ওদের হাতে। পরে আমি নামার পরে আমরা জিজ্ঞাসা করছি কই থাকি, আনুমানিক 1টার কাছাকাছি হবে, আরো কম, 12:30টার দিকে আর কি। না পরে আমরা জিজ্ঞাসা কই থাকি, পরে আমরা জিজ্ঞাসা করে কি আছে বাইর কর, বাইর করবো মানে পরে আমরা দিছে স্যানের উল্টা পিস দা বাড়ি, স্যানের উল্টা পাশ দা। কতজন ছিল? আনুমানিক 40 জন প্লাস, 40-50 জন প্লাস। বাগমারার মধ্যে লোক ঢুকছে প্রায় 50-60 জন অস্ত্র সহকারে, এবং আপনারা বিভিন্ন ইয়ের মধ্যে ফুটেজে দেখতে পাইবেন এরা গুলি করছে, যে গুলির আওয়াজ হয়েছে। এরা বিভিন্ন এলাকার মধ্যে হইলো আমাদের এই এলাকাটার একটা অভয়ারণ্য মনে করে সন্ত্রাসীদের। ওইখানে খালি জায়গা আছে রসুলবাগ, ওইখানের মধ্যে এরা মনে করেন সারা রাত্র হইলো আড্ডা মারে, বিভিন্ন ধরনের অকারেন্স করে, মাদক ব্যবসায়ী এবং এরা সন্ত্রাসী এবং চিহ্নিত চাঁদাবাজ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, কিশোর গ্যাংয়ের হামলার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে হামলা, ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা অভিযোগ দিয়েছে যে কৃষক দলের সভাপতি আছে না, জি, সে অভিযোগ দিয়েছে। আচ্ছা, এই বিষয়ে এখন কি কাউকে গ্রেফতার করতে পেরেছেন? না, এখনো পাইনি, আমরা সার্চিং করতেছি, যেহেতু মুখোশধারী সব মুখ বাঁধা ছিল, তো এগুলো দেখতেছি, আমরা সোর্স লাগাইছি। এসব বিষয়ে জানতে অভিযুক্ত রিয়াজউদ্দিন রিয়াজ, গিয়াসউদ্দিন ও আনিস মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাকিব হাসান, ভোরের পাতা।